হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব মুগ ডাল আর মটরশুঁটি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো মুগেশ্বরী পাঁচমিশালি সবজির ঘন্ট। আর এইভাবে সবজি রান্না করলে ভাত রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন মুগেশ্বরী ঘন্ট রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে পাঁচমিশালি সবজি। এতে রয়েছে মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, সিম, বেগুন, গাজর, পেঁপে, ফুলকপি। আর রয়েছে আধা কাপ পরিমাণ মটরশুঁটি আর 1 কাপ পরিমাণ ভাজা মুগ ডাল। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সবজি আর ডাল আপনাদের পছন্দ মতো পরিমাণ নেবেন। এখন ডালগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি আর পানি গরম হয়ে গিয়েছে। এরপর ধুয়ে নেওয়া মুগ ডালগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে ডালগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন ডালগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব 3-4টা কাঁচামরিচ, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ আদা বাটা, আধা কাপ মটরশুঁটি, একটা টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর এই ডালের পানিতে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢেকে 15 মিনিট অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে নেড়ে দিব। এখন ঢেকে 15 মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর সবজির পানি শুকিয়ে সবজিগুলো মাখা মাখা হয়ে গিয়েছে। এরপর সবজিতে ফোড়ন দিব। এখন কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এখন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর সবজিগুলো দিয়ে দিব। আর নামানোর আগে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি,
স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে দারুণ মজার মুগেশ্বরী সবজির ঘন্ট তৈরি। এরপর পরিবেশন করব। আপনারা চাইলে নামানোর আগে 1 চা চামচ ঘি দিতে পারেন, এতে স্বাদ আরও দ্বিগুণ হবে। আর এই সবজিগুলো অনুষ্ঠান বাড়িতে তেল ঝাল বেশি দিয়ে রান্না করা হয়। আমি ঘরোয়াভাবেই রান্না করে দেখালাম। এইভাবে মুগ ডাল দিয়ে সবজি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।